আজ সোমবার 7ই বৈশাখ 2025 সালের 21শে এপ্রিল। মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু মিশ্র প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। আর যাদের বর্তমানে সময় খুব খারাপ চলছে এবং এমন পজিশনে হয়তো আপনি আছেন যে এখান থেকে নিঃশ্বাস নেওয়ার মতো, এখান থেকে একটু সুদিন দেখবার মতো কোনো আশার আলো আপনি দেখতে পাচ্ছেন না, তাহলে আপনাদের বলবো আজ থেকে শুরু করে পার ডে 1080 বার করে, সে লাগুক না 1 ঘন্টা, আপনি 1080 বার করে আপনি এই নবগ্রহ বীজমন্ত্র এক টানা জপ করে যান, যতক্ষণ না আপনি আপনার সফলতায় পৌঁছে যাচ্ছেন। দেখবেন, আমি কথা দিচ্ছি, মাত্র 60 দিনের মধ্যে আপনাদের জীবন সম্পূর্ণ আমূল পরিবর্তিত হবে। তার কারণ এই নবগ্রহ বীজমন্ত্র মনুষ্য জাতির লেখা নয়, এটি স্বয়ং ব্রহ্মদেবের মুখ নিঃসৃত এবং ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট দেয় না। একই সাথে 9টি গ্রহকে শান্ত রাখতে পারছেন, এর থেকে বেটার কিছু কি আর হতে পারে? কোনো রেমেডি, কোনো প্রতিকার করবার প্রয়োজন নেই, কোনো তাবিজ কবচ মাদুলি পাথর পরার প্রয়োজন নেই। শুধুমাত্র এই নবগ্রহ বীজমন্ত্র জপের মাধ্যমেই আমরা নিজেদের জীবনকে মহিমান্বিত করতে পারি। তাহলে আজ থেকেই শুরু করে দিন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 5 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। দিনটি চড়াই উতরাইয়ের মধ্য দিয়েই অতিবাহিত হবে। দেখুন, কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না, তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি। যাদের চন্দ্র রাশি মকর, অর্থাৎ মুন সাইন যাদের ক্যাপ্রিকন, এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে। আর যাদের মকর লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে। কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন, রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না, হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে। অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ হয়তো বাড়বে না, ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়তে চলেছে। নতুন উদ্যোগ পরিকল্পনা নির্মাণ কার্যকে পিছিয়ে দিন। বিনিয়োগের স্কিমগুলি নিয়ে দুবার ভাবনা চিন্তা করার প্রয়োজন আছে। আরও ভালো কেরিয়ারের কারণে বা ভালো পেশার সম্ভাবনায় আপনাদের দূরবর্তী কোনো স্থানে যাত্রা ভ্রমণ করতেই হতে পারে, সেটি বাস্তবায়িত হতে পারে। তবে অভিভাবিকাদের অনুমতি গ্রহণ করতে যেন ভুলবেন না। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। আজ বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। তবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন তারা ভাগ্যবান প্রমাণিত হবেন। হাউসওয়াইফ যারা আছেন, গৃহের কর্ম সম্পূর্ণ করবার পর নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময় সুযোগ পেয়ে যাবেন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, না ভাব ভালোবাসা, রোম্যান্স, না তর্ক বিতর্ক অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা করুন। পরিবার পরিজনদের সাথে দূরত্বতাকে অতিক্রম করুন, তাহলে আপনি সহজেই আপনার লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন। কারোর সাথে অহেতুক তর্ক বিতর্ক, পরসমালোচনা, পরচর্চা, পরনিন্দা, রাগ বিদ্বেষ, হিংসা, ঘৃণা, অহংকার, ইগো এগুলি করা থেকে বিরত থাকুন। তবেই কিন্তু ভাগ্যদেবী আপনার উপরে প্রসন্ন হবেন। অন্যথায় আপনি কিন্তু আরও অন্ধকারের মধ্যে চলে যেতে পারেন। 18ই মে পর্যন্ত আপনাদেরকে সাবধানতা, সতর্কতা অবলম্বন করে পদক্ষেপ নিতে হবে। এ সময় আপনার মনের কথা বেশি শোনার প্রয়োজন আছে। মস্তিষ্কের থেকে মনের কথা বেশি শুনুন। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে।